ইলুমিনাতিকে ঘিরে বহু রহস্য, ষড়যন্ত্র এবং গোপনীয়তার গল্প রয়েছে। কিন্তু এটি আসলে কি? এটি কি সত্যিই বিদ্যমান? নাকি এটি কেবলই মানুষের কল্পনায় গড়ে ওঠা এক রহস্যময় ধারণা? চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। ইলুমিনাতি এর ইতিহাস শুরু হয় ১৯৭৬ সালের মে মাসের ১ তারিখে, যখন জার্মানির বাভারিয়া অঞ্চলে অ্যাডাম ভাইজহাউপ্ট নামে একজন প্রফেসর এই গুপ্ত সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ভাইজহাউপ্ট ছিলেন একজন আইনশাস্ত্রের প্রফেসর এবং তার মতে সমাজের প্রচলিত ধ্যান ধারণা পরিবর্তন করার জন্য দরকার ছিল একটি গোপন সংগঠন। তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ তৈরি করতে যেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে, বিশেষ করে ধর্ম এবং রাজনীতির ক্ষেত্রে। ইলুমিনাতি এর মূল লক্ষ্য ছিল সমাজ থেকে কুসংস্কার, অজ্ঞতা এবং ধর্মীয় বাধা দূর করে মানবতার উন্নয়নে অবদান রাখা। প্রাথমিক সদস্যরা ছিলেন সমাজের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিত্ব এবং শিক্ষিত লোকজন, যারা স্বাধীন চিন্তাধারা এবং নতুন ধারণা প্রচারের প্রতি আগ্রহী ছিলেন। ইলুমিনাতির প্রতীকগুলোর মধ্যে রয়েছে এক চোখের প্রতীক, পিরামিড এবং বিভিন্ন গোপন সংকেত। কিছু মানুষ মনে করেন এই প্রতীকগুলো ইলুমিনাটির শক্তি এবং তাদের গোটা বিশ্বের উপর প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়। ইলুমিনাটিতে যোগদানের ব্যাপারে অনেক গল্প প্রচলিত রয়েছে। কিছু মানুষ মনে করেন যে ইলুমিনাটিতে যোগদানের জন্য বিশেষ ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং তাদের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন আপনাকে গোপনীয়তা বজায় রাখতে হবে, ইলুমিনাটির আদেশ অমান্য করা যাবে না এবং সংগঠনের প্রতি সম্পূর্ণ অনুগত থাকতে হবে। কিছু তথ্য অনুযায়ী ইলুমিনাটির সদস্য হতে হলে অর্থ, খ্যাতি বা শক্তি থাকা প্রয়োজন। বলা হয়ে থাকে যে কেউ ইলুমিনাটিতে যোগ দিতে পারে না, শুধুমাত্র সমাজের ক্ষমতাবান এবং প্রভাবশালী ব্যক্তিরাই এখানে সুযোগ পায়। তবে এই গল্পগুলো কতটা সত্য তা কেউ নিশ্চিত করে বলতে পারে না এবং সম্ভবত এগুলো কেবলই গুজব। ১৭৭৬ সাল থেকে ইলুমিনাটি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সংগঠনে যুক্ত হতে থাকে এবং ইলুমিনাটি সদস্যরা নিজেদেরকে সমাজের প্রভাবশালী স্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। সেই সময় ইলুমিনাটি তাদের সদস্য সংখ্যা দ্রুত বাড়াতে থাকে এবং প্রায়ই ফ্রিমেসনের মতো অন্যান্য সংগঠনের সদস্যদেরও নিজেদের দলে অন্তর্ভুক্ত করে। কিন্তু ইলুমিনাটি এর কার্যক্রম গোপন থাকায় এবং তাদের লক্ষ্য ছিল প্রচলিত সামাজিক নিয়ম নীতির বিপরীত, তাই শীঘ্রই তারা নজরে পড়ে যায়। ইলুমিনাটির একটি বড় রহস্য হলো তাদের অন্ধকার দিক। অনেকেই মনে করেন ইলুমিনাটি শুধু একটি সাধারণ বুদ্ধিজীবী সংগঠন ছিল না, বরং এটি বিশ্ব নিয়ন্ত্রণের একটি গোপন পরিকল্পনা করত। এদের উদ্দেশ্য ছিল সমাজের শীর্ষে থাকা ব্যক্তিত্বের হাত ধরে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠন করা, যাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়। বিভিন্ন তত্ত্ব অনুসারে ইলুমিনাটি বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের প্রভাবিত করে এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। অনেকেই বিশ্বাস করেন বিশ্বে বড় বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের পেছনে ইলুমিনাটির হাত রয়েছে। কিছু তত্ত্ব অনুযায়ী অনেক নামকরা রাষ্ট্রনেতা, সেলিব্রিটি এবং ব্যবসায়ী এই সংগঠনের সদস্য। তাদের বলা হয় গোপনে ইলুমিনাটির আদেশ অনুসারে কাজ করেন। কিছু লোকের ধারণা বিভিন্ন জনপ্রিয় মিউজিক ভিডিও বা সিনেমার মাধ্যমে ইলুমিনাটি গোপন সংকেত প্রেরণ করে, যা মানুষকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়। বাভারিয়ার শাসক ডিউক কার্ল থিওডোর ইলুমিনাটির অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন এবং তিনি এই গুপ্ত সংস্থাটির কর্মকাণ্ডতে রাষ্ট্রের জন্য বিপজ্জনক মনে করেন। ১৭৮৪ সালে ইলুমিনাটি নিষিদ্ধ করার জন্য একটি আদেশ জারি করা হয়। পরের ২ বছরে ইলুমিনাটির অধিকাংশ সদস্যকে আটক করা হয় এবং সংগঠনটি প্রায় ধ্বংস হয়ে যায়। ইলুমিনাটির আনুষ্ঠানিক অস্তিত্ব মাত্র ১ দশকেই শেষ হয়ে গেলেও এর নামে গুজব আর রহস্য ঠিকই রয়ে যায়। অনেকের বিশ্বাস ছিল ইলুমিনাটি পুরোপুরি ধ্বংস হয়নি। অনেকে মনে করেন এটি কেবল এক ধরনের কল্পনাপ্রসূত ধারণা। তবে তাদের কাছে ইলুমিনাটি সত্য। তারা মনে করেন এই সংগঠনটি আজও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তাদের মতে ইলুমিনাটি গোপনে কাজ করে আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলছে এবং তাদের প্রভাব থেকে কেউই মুক্ত নয়। এই রহস্যময় ইলুমিনাটির গল্প এখানেই শেষ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।